বান্দা তোমার দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না। আমি তোমারে দুনিয়া ছাড়তে বলি না। দুনিয়া ছেড়ে দিলে তুমি আমল করবা কেমন? হায়াত না পাইলে বন্দেগী করবা কেমন? দুনিয়া বাদ দিতে বলে না, আখিরাতকে 24 ঘন্টা সঙ্গী বানাইতে বলছে, সঙ্গী বানাইতে বলছে। কোরআনে আল্লাহ দোয়া শিখাইছে, মুমিনের দোয়া। আপনারা সবাই পারেন এই দোয়াটা, সবাই এই দোয়াটা পারে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমি পুরা দুনিয়া চাই না। আল্লাহ, আমি পুরা দুনিয়ার যা ইচ্ছা তাই চাই না। দুনিয়ার মধ্যে যা হালাল, যা পবিত্র, যা উত্তম, যা বৈধ, যা আপনার অনুমোদিত, আমাকে সেই হাসানা উত্তম যা তা দুনিয়ায় দেন। আখিরাতে যা উত্তম আপনি তা দেন, জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দেন। তাহলে দুনিয়া চাইতে নিষেধ করছে, উত্তমটা চাইবেন। আল্লাহ দুনিয়া দেন, তবে হালাল হারাম মিলাই আনা, হালাল দেন, জায়েজ না জায়েজ মিলাই আনা। সুদের টাকা, চুরির টাকা, কিস্তির টাকা, ঘুষের টাকা, ওজনে কম দেওয়া টাকা, বাটফারির টাকা, 3 নম্বরই টাকা, 6 নম্বরই টাকা, এমন টাকা দিয়েন না, লাগবে না। এমন দুনিয়া ছেড়ে দিলাম, এমন দুনিয়া ছেড়ে দিলাম। এজন্য বাপ, এটা ইনসাফের সাথে ভাবা উচিত। আপনাদেরকে বলি, একজনকেই বললাম, ফিকির করেন, ফিকির করেন। অনেক কিশোর যুবক ছেলে বুঝতেই চায় না, ওই মনে করে রং তামাশার এই জিন্দিগি এটাই শেষ, এটাই শেষ। সারা রাত নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, সারাদিন নিজের মতো করে আড্ডা দেয়। তার মনে যা চায়, চুল এমন রাখছো কা, আমার মন চাইছে। পরনের পোশাক এমন কেন, আমার মন চাইছে। ইউর উইশ ইউর লাইফ, তোমার চয়েস, তোমার লাইফ, তোমার পছন্দ, তোমার জীবন। বাহ, বেঈমানদের কথা এটা। ইউর লাইফ ইউর চয়েস, তোমার জীবন তোমার চয়েস, তোমার যেটা ভাল লাগে এটা করো। অন্য এখানে কি, অন্য এখানে কি? তোমার হিন্দু মেয়ে পছন্দ হয়েছে, ঠিক আছে। তোমার ইয়াহুদি পছন্দ হয়েছে, হ্যাঁ ঠিক আছে। এখানে অন্য কি? তোমার যেটা ভাল লাগে এটা, তোমার যেটা মন চায় এটা, তোমার পছন্দই তোমার জীবন। খোদার কসম, কোরআন শরীফের আয়াত আছে বাপ, সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলছে, এই মনের ইচ্ছা মতো যে চলে, ওয়াত্তাবা হাওয়াহু, যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে, আল্লাহর বিধান, রাসূলের বিধান, কোরআনের বিধান, ইসলামের বিধান, ধর্মের বিধান কিছুই যে মানে না, কোনো ধার ধারে না, পরোয়া করে না, পাত্তা দেয় না, আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছেন, ফামাসালুহু কামাসালিল কালব, ওই ব্যক্তির উদাহরণ, ওই ব্যক্তির জিন্দেগি কুকুরের মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। দেখা ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি। আমি বললাম কোরআনের আয়াত এটা। যে জীবন, যে জীবন মালিকের গোলামি নাই, যে জীবন সৃষ্টিকর্তাকে মনে করায় না, যে জিন্দেগি বানানেওয়ালাকে মনে করায় না, 24 ঘন্টা নাফরমান চলে গেছে, একটা সেজদা দিতে পারলি না, তুই কোন মানুষের বাচ্চা? তুই বেটা, তুই কোন মার ঘরে জন্ম নিছ বেটা? তুই কোন মানুষের বাচ্চা বেটা? তুই কোন মুসলমানের বাচ্চা? তুই কে বললো তোরে মুসলমান বেটা? তুই জানোয়ার না তো জানোয়ার কে বেটা? একটা সেজদা দিবে না মানুষের বাচ্চা এমন হবে? 24 ঘন্টায় একবারও মনিবের কথা মনে পড়বে না? ওমা কয় কি, আরে বলে কি? কিভাবে সম্ভব এটা? কিভাবে সম্ভব? মানুষের বাচ্চা এমনি হয় কেমনে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিভাবে সম্ভব বলে? হ্যাঁ, সাফ কথার জবাব দেন। রাগ করবেন কার লগে? কোরআন শরীফ এটা তো, কোরআনের আয়াত বলছে। আপনি তর্জমা ভুল করলে পরে আইসেন, অসুবিধা, আমরা তো আসি এনে, বুঝেন না? ফামাসালুহু কামাসালিল কালব, সরাসরি কোরআন শরীফের সঙ্গে আল্লাহ বলছেন তার উদাহরণ কুত্তার মতো। কালবুন অর্থ কুকুর, অন্য কোনো অর্থ নাই, বিকল্প কোনো অর্থ নাই। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আহা, আল্লাহ বলছে কুত্তার স্বভাব, সে দৌড়ানি দিল জিব্বা লম্বা করে হাঁফায়,
এমন হাঁফায়। আবার ছেড়ে দিলেও মানে খাড় করাত রাখলেও, দাঁড়ানো থাকলেও জিব্বা লম্বা করে হাঁফায়। দেখি এটা কুকুরের স্বভাব। দাঁড়াইয়াও জিব্বা লম্বা করে জোরে জোরে নিঃশ্বাস ফেলে, এমন করে। আবার দৌড়তে দৌড়তে এরম করে। অর্থ কি? অর্থ হলো তাফসিরে লিখছে, সে পাইলেও অতৃপ্ত, না পাইলেও অতৃপ্ত। এই জন্য নাফরমান হারামখোর, পাইলেও অতৃপ্ত, না পাইলেও অতৃপ্ত। বেচা কিনা চলতেছে, মাল বেচে, নতুন মাল ট্রাকের থেকে নামায়, আপনি জিঙ্গাইবেন কি অবস্থা বেচা কিনা? কি নাই, আগের ব্যবসা নাই, আগের ব্যবসা নাই। ঢাকায় মাল বেচতেছ, মাল ইডি শেষ হয়ে গেছে, নতুন মাল নামাইতে আছে ট্রাকের থেকে। কিরে, কোন ব্যবসা নাই? বুঝেন নাই আমার কথা? হ্যাঁ, না না নাই, ও ব্যবসার মজা নাই, ও আগের ব্যবসা নাই। আর কোনটা নাই? আগের ব্যবসা কোন বছরেরটা? কি গত 300 বছর আগের ব্যবসা নাই? তো তুমি এই সময় জন্ম নিলা কেন? তুমি ওই সময় আইতা, যে সময় ব্যবসা আসিল সেই সময় আইলে না কা? ব্যবসা আসিল নূহ আলাইহিস সালামের জমানায়, ঠিক না? তো ওই সময় জন্ম নিতা, এই সময় আইসা করতা। এটা বুঝি কথা হইল? মানে এটা হইল কুকুরের স্বভাব। মানে কি? পেলেও অতৃপ্ত, না পেলেও কি? নাফরমানের দুনিয়া শেষ হয় না। আমার কথা সাফ কথা, এটা মনে রাখতে হবে। এই জন্য দোস্ত বাপ, আমরা ফিকির করা চাই। আমি সব সময় এটা বলি, লোনা জলে তৃষ্ণা মেটে না। মানে যে পানি লবণাক্ত, ওই পানিতে তৃষ্ণা মেটে না। ঠিক হারামের মধ্যে, গুনাহের মধ্যে তৃপ্তি আসে না, তৃপ্তি আসে না। হ্যাঁ হ্যাঁ, সারা রাত উলঙ্গ ছবি দেখেও যুবক তৃপ্ত হয় না। এক সাগর মদ পান করেও মদখোর, নেশাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, হারামখোর কোনোদিন তৃপ্ত হয় না। কিন্তু এক গ্লাস পবিত্র পানি এক গ্লাস তৃষ্ণার্ত ব্যক্তিকে তৃপ্ত করে দেয়। একজন স্ত্রী 60 বছর এক পুরুষের জীবন, 70 বছর এক পুরুষের জীবনে তৃপ্তি এনে দেয়। একজন বৌদি, হালাল স্ত্রী, যেটা হালাল সেটা তৃপ্তি দেয়, যেটা হারাম সেটা কি দেয় না? তৃপ্তি দেয় না বাপ, সুখ দেয় না, গুনাহ ইজ্জত দেয় না, আল্লাহর নাফরমানি সম্মান দেয় না, সম্মান দেয় না। এজন্য আমরা প্রত্যেকের কাছে, আমিও বললাম, আমার জন্য, আপনার জন্য, জওয়ান বুড়ো সবার জন্য, আমরা আখেরাতের ফিকির করা চাই। আমাদের জিন্দিগি আখেরাত। আমরা মুসলমান, আমরা মুমিন।